আর নয় দুর্দশা আর নয় হতাশা। তাই আপনার বাড়ির কাছে চলে আসে আজকে সেই গফুর ভাইয়ের চানাচুর ভাজা। চলে আসুন। আপনি কি দাম্পত্য জীবনেও আসক্তি, ভাজা খেয়ে শান্তি পান না? আপনি আসুন আমার গাড়ির কাছে, দেখুন আমাদের ভাজাগুলো। আর ছোট ছোট সোনামণিরা, তোমাদের নতুন বই খাতা কলম যা কিছু আছে সবকিছু নিয়ে চলে আসো। যে দেশে লেখাপড়ার মূল্য নেই সে দেশে বই খাতা দিয়েই বা কি হবে। তোমরা যে যেখানে আছো চলে আসো আমাদের গাড়ির কাছে, দেখো আমাদের ভাজা। খুব স্বাদের ভাজা গো, খুব মজার ভাজা। তোমরা দাঁড়িয়ে চলে আসো, এগোরা পিছু। এই যে ভাই, এই যে আমি আইছি। ওই যে তুমি বললে দাম্পত্য জীবনে অসুখী নাকি, কয়টা হবে ওই ভাজা দাও। না রে, আমি তো কথা বলেছি, আমি বাজা বেচার জন্য একটা পাবলিসিটি করছি। তুমি তো সত্যি সত্যি দাম্পত্য জীবন। আরেকটা কথা বলছো, ওই যে দেশে লেখাপড়া করি মূল্য নাই, ওই দেশে লেখাপড়ার বই খাতা নিয়ে আসবার করলে। কথা তুমি ঠিক বলেছো ভাই। এত কষ্ট করি লেখাপড়া করি, যদি 10 লাখ টাকা যে চাকরি নেওয়া লাগে, তো এদেশে লেখাপড়া করার থেকে ভিক্ষা করি খাওয়া ভালো। ঠিকই আছে, তার কারণ মামু ভালো মিষ্টি খাওয়ার জন্য 2-4-11 লাখ দিয়ে লাগে। তাহলে বিচারটা তুমি বলো। আমু মনে করছে আমার সালের আমি আর স্কুলে পাঠাচ্ছি না, ওর বই খাতা দেওয়া আছে। আমু বলেছি সব নিয়ে আসে, আজকে তোমার ঝালমুড়ির দোকানে দেবো। ঠিক আছে, নিয়ে আসো, যাও। বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে, থাকো কিন্তু। যাও।